ইংলিশ প্রিমিয়ার লিগ চলছে ইংল্যান্ডে, অর্থাৎ ইংল্যান্ডের ফুটবল সিজন শুরু হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে ইংল্যান্ডে হয়েছিল কমিউনিটি শিল্ড। সেই কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেস লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে দিয়ে তারা সেই শিরোপাটা জিতে নিয়েছিল। সেই টুর্নামেন্টটাকে বা সেই সিঙ্গেল ডে ম্যাচটাকে আসলে বলা হয় সিজন ওপেনার ম্যাচ। বাংলাদেশেও গেল মৌসুম থেকে চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হয় বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুমটা, চ্যালেঞ্জ কাপ 2.0। এইবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্স কাপ সহ বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলের যে 25-26 সিজনটা শুরু হবে তার আগে যেই ম্যাচটা থাকছে, যেখানে শিরোপা নিষ্পত্তি হবে, সেটা চ্যালেঞ্জ কাপ 2.0 25-26। খেলবে কারা কারা? গেলবার প্রথম আসর হয়েছিল, খেলেছিল বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। চ্যালেঞ্জ কাপের দ্বিতীয় আসর এবারও খেলছে বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস তারা ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়ে খেলছে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে অংশগ্রহণ করছে এবারের চ্যালেঞ্জ কাপ 2.0-তে। কুমিল্লায় 2:30টায় ম্যাচ শুরু হচ্ছে, সেই ম্যাচেই আসলে বোঝা যাবে এবারের মৌসুমের প্রথম ট্রফিটা যাচ্ছে কোথায়। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে কি হয়েছে? আবাহনী মোহামেডানের যেই উত্তেজনার রেশটা মাঠে দেখা যেত, সেটা শিফট হয়েছিল বসুন্ধরা ভার্সেস আবাহনী লিমিটেড যখন তারা খেলতো সেই দুই দলের ম্যাচের সময়। এরপর গেল বছর বা তার আগের বছর থেকে আমরা সেই শিফটিংটাও কিন্তু দেখেছি। এখন বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ যখন হয়, সেই 90 মিনিটস, 120 মিনিটস, টাই ব্রেকার, যখন ম্যাচ যেখানে গড়ায় সেখানে মাঠের বাইরে দর্শকদের উত্তেজনা, দুই দলের ম্যানেজার সহ কোচিং স্টাফদের কথার উত্তেজনা, সব কিছুই কিন্তু বাংলাদেশের ফুটবলের এখন যে সবচেয়ে এক্সাইটিং বা ইন্টারেস্টিং ম্যাচ, সেই তকমাটা দিয়েছে কিন্তু বসুন্ধরা কিংস এবং মোহামেডান যখন তারা একে অপরের মুখোমুখি হয় ঠিক তখনটাই। গেল সিজনে এই দুই দল মুখোমুখি হয়েছিল 3 বার। সেখানে চ্যালেঞ্জ কাপটা জিতে বসুন্ধরা কিংস সিজনটা শুরু করেছিল ঠিকই, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে দুইবারের দেখা হয়েছিল বসুন্ধরা এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের, দুইবারে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা জিতে নিয়েছিল এই দলের এই নতুন ডার্বিও যদি আমরা বলি এই লড়াইটাকে, সেই লড়াইটা। এইবার কি হবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চ্যালেঞ্জ কাপ 2.0 এবারে সিজনের যে টুর্নামেন্টটা বা ম্যাচটা রয়েছে, সেটার আগে অফিসিয়াল প্রেস কনফারেন্স রয়েছে, যেখানে বসুন্ধরা কিংসের হেড কোচ, ক্যাপ্টেন, বসুন্ধরা কিংসের মতোই মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও হেড কোচ এবং ক্যাপ্টেনরা কথা বলবে। সেখানেই যাওয়ার পালা। এরপর দুই দল নিয়ে কথা হবে আরও অনেক কিছুই। আমি বলবো যে আমরা খুবই ভালো করেছি এবং আমরা ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার ছিলাম, আন্ডার 23-তে ছিল। তার আগে আমরা চ্যালেঞ্জ কাপ, এফসি কাপের কোয়ালিফাই ম্যাচ খেলেছি। তো আমি বলবো যে হ্যাঁ, অবভিয়াসলি ম্যাচ ফিটনেস বলেন বা কম্বিনেশন বলেন, ওই দিক দিয়ে আমাদের টিমটা একটু আমি বলবো যে আগায় আছে। এই ম্যাচের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, কারণ গত বছর আমরা বসুন্ধরার সঙ্গে চ্যালেঞ্জ কাপে হারছি। আমরা চাই আগামী ম্যাচটা জিতে। আমাদের যেহেতু মোহামেডানের এই চ্যালেঞ্জ কাপটা নাই, আমরা চাচ্ছি এই চ্যালেঞ্জ কাপটা উদ্ধার করতে বসুন্ধরার কাছ থেকে। প্রেস কনফারেন্স হলো মোহামেডান এবং বসুন্ধরা কিংস দু দলের ক্যাপ্টেন এবং কোচ তারা কথাও আসলে বললেন। আজকে সকালবেলা বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে দেখা গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের ছবি, সেখানে কাদা মাঠ, সেই কাদা মাঠে তারা আসলে প্র্যাকটিস করছেন। আলফাজ আহমেদকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রি সিজনটা আসলে কেমন হলো, এক তো মাঠ নাই, পুরো দল না পাওয়া, এই সব কিছু নিয়ে আলফাজ আহমেদ বলছেন তার আসলে প্রি সিজনটা শুরুই হবে বলতে গেলে এই ম্যাচ দিয়ে। কারণ দলে বিদেশি পরিবর্তন হয়েছে, এর আগে যারা আসলে খেলে গিয়েছিল সেখান থেকে অনেকেই নাই, কেবলমাত্র মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা মোজাফফরফ তিনি রয়েছেন। এছাড়া ইমানুয়েল সান্ডে চলে গেছেন বসুন্ধরা কিংসে, চলে গেছেন সোলেমান দিয়াবাতে আবাহনী লিমিটেডে, ইমানুয়েল টনিও চলে গেছেন বসুন্ধরা কিংসে, একটা নতুন সেট আপ। এবং সেই মাঠ না থাকা, এটাকে তিনি বলছেন এটা যেন মোহামেডানের ঐতিহ্যই হয়ে গেছে, এত সব প্রতিবন্ধকতার মধ্যে থেকেও লড়াই করা। এটা তো মোহামেডানের একটা ঐতিহ্য, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরেও আমরা তো এইখানে অভ্যস্ত হয়ে গেছি, সমাধান তো নাই। আমি মাত্র 3 দিন পেয়েছি আমার ফুল স্কোয়াড ন্যাশনাল টিমের কারণে, প্রায় 11 জন প্লেয়ার এখনও আমি পেয়েছি মাত্র 3 দিন, আর কালকে শুধু ওয়ার্ম আপ, তারপরে ম্যাচ।
সো ওভারঅল আমার তো প্রি সিজন ট্রেনিং আমি করাইতে পারিনি টিমকে, এই জায়গাটাই আমরা একটু পিছিয়ে আছি আমার মনে হয়। বসুন্ধরা কিংসের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষেক হতে যাচ্ছে মারিও গোমেজের, যিনি একটা সময় ভ্যালেন্সিয়ার হেড কোচের দায়িত্ব পালন করেছেন, ছিলেন ইন্টার মিলানেরও অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। সেই মারিও গোমেজ চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু করছেন বসুন্ধরা কিংসে তার অভিযান। মারিও গোমেজ তিনি আসলে দলটা নিয়ে কতদিন সময় পেয়েছেন? 1 সেপ্টেম্বর তিনি সেই দলের সাথে যুক্ত হয়েছিলেন, এরপর প্রায় 2 সপ্তাহের মতো দল নিয়ে কাজ করেছেন। যদিও ফুল ফেজে তিনি কিন্তু দলটাকে পাননি, কারণ ন্যাশনাল টিম এবং এইজ লেভেলের যে টিম ছিল অর্থাৎ আন্ডার 23 সেটার কোয়ালিফায়ারের জন্য বসুন্ধরা কিংসের 10+ ফুটবলার কিন্তু সেই সময় তার আন্ডারে আসলে ছিলেন না। তাদের নিয়ে প্রায় সপ্তাহ খানেকের মতো ফুল টিম নিয়ে তিনি ট্রেনিং করেছেন। যেই দলটাও যদি আমরা দেখি, গেল সিজন ইমানুয়েল সানডে তিনি এই দলটায় এসেছেন, ডোরিয়েলটন তিনি আবারও ফিরেছেন বসুন্ধরা কিংসে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের ফুটবলটা যারা খোঁজ খবর রাখেন, বাংলাদেশের ফুটবলে খেলে যারা পরীক্ষিত, তারা আসলে রয়েছেন মারিও গোমেজের এই দলটার আন্ডারে। সেটা যেমন মারিও গোমেজের একটা শক্তি, একই সাথে প্রশ্ন ছিল। প্রথম ম্যাচ টাইটেল ডিসাইডিং ম্যাচ হতে যাচ্ছে, প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগের। সব কিছু মিলিয়ে মারিও গোমেজের কাছে প্রশ্নটা ছিল, একটু কি নার্ভাস তিনি? মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়েই তার কতটুকু জানাশোনা হয়েছে? Sure expression, because if you win, you are the best. If you lose, you are the bad. It's normal. This is football. It's in everywhere. It's like this. About our opponents, we know that it's very good team. Maybe they play well. They have. I saw the video the last season. Maybe they changed some players, but we must to take care. But the more important is our work. That's very important. How don't lose ball in some places, and we need to attack very well. এই চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের 2025-26 ফুটবল মৌসুম। এরপর 23 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ, যে ফেডারেশন কাপের প্রথম দিনেই বসুন্ধরা কিংসেরও ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও, যদিও দুটা ম্যাচেই আলাদা আলাদা। এরপর 26 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025-26। সুতরাং দেখা যাক এই সিজনটা, এই নতুন মৌসুমটা নতুন কোনো চ্যাম্পিয়নের কি দেখা মেলে বাংলাদেশের ফুটবলে, নাকি বসুন্ধরা কিংস মোহামেডান স্পোর্টিং ক্লাব আবাহনীর মধ্যে ভাগাভাগি হয় এবারের যে সিজন, সেই সিজনের 5 শিরোপা। নাভিল খান, T-Sports, Dhaka. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.